মধ্যে যতগুলো এক নাম্বার মুহাদ্দিস আছে তাদের ভিতরে এক নাম্বার আব্দুল মালিক সাহেব। এশিয়া মহাদেশের মধ্যে এইবারে একটা বিসি মৌলভী আর বাপ সালাউদ্দিন যেটা বন্ধ ছিল এনার আগে বন্ধ একটা বন্ধ সালাউদ্দিন এই বন্ধটারে বানাই তোরা উলি নজরুল্লাহ বলতে পারলেন। আব্দুল মালিক সাহেব এত বড় একজন বুজুর্গ, আপনি জানেন লোকটার স্ট্যান্ডার্ড একটা ঠিক পাওয়া যায়, অবশ্য সে সাহাবীদের নমুনা, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। প্লাস্টিকের একটা জুতা তার পায়ে যেতে যেতে বলতে বলতে তালের খোঙ্গা হয়ে গেছে। কথা কন না কেন, এত বড় বুজুর্গ পীর সেনা যাবে মুরিদ দেখে তাইনাতুল্লাহ আব্বাসীর ওই বিসি বিয়াদব কুলাঙ্গার পরে দেখে বোঝা যায় উনি কাইসা পিচ, কত গরম পিচ। কথা কন না কেন, মন খারাপ না, ভালো করে গেলেন চাচা, আল্লাহ যেন কবুল করেন। জোরকে না আমিন, আরো জোরকে না আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার সুযোগ কে দিচ্ছেন, যেইবার সুযোগ কে দিবেন, সপ্তাহের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। এবার কোন বিড়ি খাওয়া হালাল না হারাম? তাহলে খান দিয়ে জনমের খাওয়া ওয়াজটা শুনে যে ধরাইতে ধরাইতে বাইতে যাবেন। কথা বল না কেন, সবই বুঝেন হারাম, উল্টা বিলা আমাকে ভতোয়া দেওয়ান লাগে। আবার কয়েকজনে বিড়ি খাওয়ার মাছ খাওয়া বের করে না, বিড়ি খাওয়া পুরোপুরি হারাম না, মানে বিড়ি খোরগুলো এই কথা কয়। কথা বল না কেন, হালাকে বিড়ি খাওয়া যদি মাকরু হতো জর্দার মতো, জর্দা খাওয়া কিন্তু মাকরু, যেটাই মানুষের মাতলামি করায়, মাথার ভিতরে চক্ক দেয়, এটা খাওয়া মাকরু। যদি জর্দার মতো বিড়ি খাওয়া মাকরু হইতো, অন্তত যে মোতামেন সাহেব ওটার অফিসে বলে ঠান্ডা মাথায় টান টুক দিত,